জাহাঙ্গীরে আমার মারিয়া যে চোখ মুখ সব কানা করে দিছে আমার মারিয়া। আমার পোলা বানলে এগরা কইতাছে আমার পোলা বানলে আমি সংসার ভাঙি অগলগে যাইতেন গে বাচ্চা খাইতাম। ওরা তো বাচ্চা খায়, আমি তো বাচ্চা খামু না। এই ব্যস্ত শহরের ভিড়ের মাঝেই চলছে এক মায়ের বেঁচে থাকার যুদ্ধ। দুই ছোট মেয়েকে পাশে বসিয়ে সারাদিন মাস্ক বিক্রি করেন নাসিমা বেগম। কিন্তু দারিদ্র্যের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে ভয়, এক ব্যক্তির অত্যাচার, মাদক চক্রে জড়িয়ে দেওয়ার চাপ। চলতে ফিরতে কষ্ট দেখে লেগে আমি এনে বসি দোকান লেবে শান্তি পাই না। আইয়া দোয়া ব্রিজের তো উড়ে দিতে চায়, দোয়ালে মারামারি করে মাইরে আমার বেউজ বানা তুই যায়। আমি কোনো বিচার পাই না কেউ কাছে। জাহাঙ্গীরে আমার মারিয়া যে চোখ মুখ সব কানা করে দিছে আমার মারিয়া। আগলা পুরুষ আমার গায়ে হাত তুলে আমার পোলা বানলে এগরা কইতাছে আমার পোলা বানলে আমি সংসার ভাঙি অগলগে যাইতেন গে বাচ্চা খাইতাম। ওরা তো বাচ্চা খায়, আমি তো বাচ্চা খামু না। অগলগে যাবো তাহলে না যাবো আবার তাহলে করে আমরা এরকম অত্যাচার করি। স্বামী একসময় রিক্সা চালাতেন, সেই আয়ে কষ্টে হলেও চলতো সংসার। কিন্তু অসুস্থ হয়ে পড়ার পর সব দায়িত্ব এসে পড়ে নাসিমার কাঁধে। দুই মেয়েকে নিয়ে তাই ফুটপাতেই হয়েছে তার কর্মস্থল, আর আকাশটাই যেন ছাদ। কিন্তু এখানে শেষ নয় তাদের কষ্ট। নাসিমার অভিযোগ, বাবা বীর কি করে বাবা দিয়া ধরাইবো। এমনও কইছে আমার ব্রিজের উপরে বাবা দিয়া ধরাইবো। আমারে জেলখানায় কাশিমপুর জেলখানায় আমারে ভরবো বাবা দিয়া। এটা এনে গুজাবে বেছে এটা এমে বেছে না। সুরাটা শালি আছে, ওই শালিরে লই আইয়া বেছে। কিচ্ছু হলে আমার মারবার লেগে শালিরে ফোন দিয়ে লই আইয়ে। আর শালি বাবার বাচ্চা করে কিচ্ছু হলে আইয়া শালিরে ফোন দিয়ে লই আইয়ে আমার মারবার লেগে। জাহাঙ্গীর নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তাকে দিয়ে মাদক বিক্রি করাতে চাপ দিচ্ছেন। রাজি না হয় নেমে আসে নির্যাতন, মারধর, ভয়ভীতি, অপমান। শিশুদের সামনেই মায়ের উপর এমন হামলা তাদের মানসিক জীবনেও ফেলেছে গভীর ছাপ। একদিকে অসুস্থ স্বামী, অন্যদিকে দুই শিশুর ভবিষ্যৎ। তবুও অন্যায়ের কাছে মাথা নত করতে রাজি নন নাসিমা। তিনি চান শুধু নিরাপদে কাজ করতে আর সন্তানদের মানুষ করতে। আইনের চোখে মাদক ব্যবসা যেমন অপরাধ, তেমনি কাউকে জোর করে এতে বাধ্য করাও গুরুতর অপরাধ। তাই নাসিমা বেগমের দাবি প্রশাসনের হস্তক্ষেপ, নিরাপত্তা আর শান্তিতে কাজ করার অধিকার। এই শহরে প্রতিদিন অসংখ্য মানুষ লড়ছে দারিদ্র্যের সঙ্গে, কিন্তু কেউ যেন লড়তে না হয় অন্যায়ের সঙ্গেও। ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।